হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আজকের 6 মে 2026-এ আমরা দেখব 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোন বিষয়কে সম্প্রতি ভারতকে গ্লোবাল গ্রোথ কন্ট্রিবিউটর বলে উল্লেখ করেছেন? এ কৃষি সংকট, বি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সি খেলাধুলা উন্নয়ন, ডি মহাকাশ গবেষণা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এর গুরুত্বপূর্ণ তথ্য হলো ডক্টর এস জয়শঙ্কর জানান যে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকাও সত্ত্বেও ভারত উন্নয়ন বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভারতকে তিনি এটি স্থিতিশীল এবং দ্রুত বর্ধমানশীল অর্থনীতি হিসাবে তুলে ধরেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2026 সালের মে মাসে ভারতের বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির মাঝেও সরকার কি জানিয়েছে? এ দেশজুড়ে বিদ্যুৎ সংকট, বি গ্রিড স্থিতিশীল রয়েছে, সি কয়লা শেষ হয়ে গেছে, ডি সব রাজ্যে লোডশেডিং শুরু হয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হলো বি গ্রিড এবং স্থিতিশীল রয়েছে। গুরুত্ব পয়েন্ট এগুলো জেনে নাও যে গরমে কারণে বিদ্যুৎ ব্যবহার অনেক বেড়েছে, তাই তবুও সরকার জানাচ্ছে যে দেশের বড় ধরনের বিদ্যুৎ সংকট নেই এবং পাওয়ার গ্রিড স্বাভাবিকভাবে কাজ করছে এবং বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ নজর রাখা হচ্ছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 5 ও 6 নম্বর ইউনিটে বড় যন্ত্রপাতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? এ তারাপুর, বি কুডানকোলাম, সি কাইগা, ডি নারোরা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি কুন্দনকোলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট তথ্য হলো যে কুন্দনকোলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের 5 ও 6 নম্বর ইউনিটে বড় যন্ত্রপাতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে এবং এটি ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ উৎপাদনে বড় একটা ভূমিকা রাখবে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 5 মে 2026-এ শেয়ার বাজারে সেন্সেক্স পতনের একটি বড় কারণ কী ছিল মূল? এ অতিবৃষ্টি, 2 উচ্চ তেলের দাম, সি নতুন নির্বাচন, ডি খাদ্য সংকট। সঠিক উত্তর হলো বি উচ্চ তেলের দাম। ইম্পর্টেন্ট তথ্য হলো যে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়ে এবং বাজারে চাপ তৈরি হয়। এর ফলে এই বিএসসি সেন্সেক্স পতন দেখা যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে এটি একটি উদ্বেগ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, কেরালার 6 মে 2026-এ হোটেল এবং রেস্টুরেন্টে 24 ঘন্টা বন্ধের প্রধান মূল কারণ কি? এ বন্যা, বি এলপিজি দামের বৃদ্ধি, সি নির্বাচন, ডি ধর্মঘট দিবস। এর সঠিক উত্তর হলো বি এলপিজি দামের বৃদ্ধি। এর গুরুত্বপূর্ণ তথ্য হলো যে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের খরচ অনেকটা বৃদ্ধি হয়েছে এবং এর প্রতিবাদের জন্য কেরালার বহু হোটেল রেস্টুরেন্ট একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, হরিয়ানা সরকার 13টি জেলার কোন ধরনের মক ড্রিল আয়োজনের ঘোষণা করেছে? এ ভূমিকম্প, বি বন্যা, সি অগ্নিকাণ্ড, ডি সাইবার হামলা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি বন্যা। এর গুরুত্বপূর্ণ তথ্য হলো যে বর্ষার আগে প্রশাসন একটি প্রস্তুতি যাচাই করতে চায়, যেটি ফ্লোড মক ড্রিল যে এর আয়োজন করে, যাতে উদ্ধার, নিরাপত্তা এবং জরুরি ব্যবস্থার কতটা প্রস্তুত আছে তা এই পরীক্ষা করার জন্য একটি মক ড্রিল করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর, ভারতের রেকর্ড পিক পাওয়ার অফ ডিমান্ড কত গিগাওয়াট পর্যন্ত সফলভাবে পূরণ করা হয়েছে বলে জানানো হয়েছে? এ 150 গিগাওয়াট, বি 180 গিগাওয়াট, সি 229 গিগাওয়াট, ডি 300 গিগাওয়াট। এর সঠিক উত্তর হলো সি 229 গিগাওয়াট। গুরুত্বপূর্ণ তথ্য যে দেশের গরমের সময় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 229 গিগাওয়াট পর্যন্ত পৌঁছায়। সরকার সেটাকে জানাচ্ছে যে এটা বিশাল চাহিদা সফলভাবে পূরণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, 2026 সালের বিদেশি বিনিয়োগকারীদের
বিক্রির কারণে কোন সূচক বিশেষভাবে আলোচনা ছিল? এ সেন্সেক্স, বি গোল্ড রেট, সি মনসুন ইন্ডেক্স, ডি হোয়াইট ইন্ডেক্স। এর মধ্যে সঠিক উত্তর হলো এ সেন্সেক্স। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি, ফরেন ইনস্টিটিউশনাল অফ ইনভেস্টার শেয়ার বিক্রি করলে বাজারে এটি চাপ বাড়ে। এর ফলে কী হয়, বিএসসি সেন্সেক্স নিফটি উভয় সূচকের ওঠানামা দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন। ভারতের পররাষ্ট্র নীতিতে অর্থনৈতিক স্থিতিশীল উদাহরণ হিসাবে কে বক্তব্য দিয়েছেন? এ নরেন্দ্র মোদী, এ বি এস জয়শঙ্কর, সি রাজনাথ সিং, ডি অমিত শাহ। এর মধ্যে সঠিক উত্তর হলো বি এস জয়শঙ্কর। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এস জয়শঙ্কর বলেছিলেন যে ভারতের অর্থনৈতিক এবং স্থিতিশীলতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলছে এবং এটি বিদেশি বিনিয়োগের ভিত্তিতে এটি সহায়তা করছে। 10 নম্বর কোশ্চেন। ভারতের বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে ভাইরাল দাবিগুলো কোনো সংস্থা খারিজ করেছে? এ আরবিআই, বি ইসরো, সি পিআইবি, ডি ইউপিএসসি। এর সঠিক উত্তর হলো সিপিআইবি, প্রেস অফ ইনফরমেশন অফ ব্যুরো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রেস অফ ইনফরমেশন অফ ব্যুরো জানায় যে বিদ্যুৎ সংকট নিয়ে ছড়ানো অনেক খবর ভুল বা বিভ্রান্তিকর এবং সরকারি তথ্য অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ একটি স্বাভাবিক রয়েছে। তো স্টুডেন্ট, আজকের মতন 10টা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলো। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর এরকম নিয়মিত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সরকারি চাকরির প্রস্তুতির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।